হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে রাবড়ির রেসিপি শেয়ার করতে চলেছি, কিন্তু সেটা কম দুধ দিয়ে কিভাবে একদম ঘরোয়া উপায়ে চটজলদি এই রেসিপিটা করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, এই রাবড়ি করতে আমরা জানি যে অনেক দুধের প্রয়োজন, সবসময় আমাদের হাতের কাছে অত দুধ থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রাবড়ি করতে গেলেও আমরা জানি যে দুধটাকে অনেকক্ষণ ধরে নেড়ে 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 এটাকে শটটাকে আমাদের গায়ে লাগিয়ে লাগিয়ে সেই শটটাকে তুলে তুলে আমাদের রাবড়ি করতে হয়। সেই সময় এখন আর আমাদের নেই এই ব্যস্ততার দিনে। তো সেই জন্য কিভাবে সহজ উপায়ে তোমরা এই রেসিপিটা চটজলদি বানাতে পারো আর কম দুধ দিয়েই, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। দেখো, এই রাবড়ির রেসিপিটা করার জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে কিন্তু ভালো করে আগে জাল দিয়ে নেব। তবে রাবড়ি করার জন্য যেমন কন্টিনিউ একদম জাল দিয়ে দিয়ে অর্ধেক করতে হয় সেরকম না, কিন্তু বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে জাল নিয়ে নেব, ধরো 2 থেকে 3 মিনিট মতো। তো দুধটা এরকম ভালো করে নেড়ে নেড়ে আমরা কিন্তু জাল দিয়ে নেব। তো দেখতেই পাবে যখন এরকম আমরা জাল দিতে থাকবো, ওপর থেকে কিন্তু একটা সর পড়বে। তো দেখতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো দেখো, আমারও কিন্তু দুধটাতে অলরেডি সর পড়ছে। কিন্তু আবারও বলছি, আমরা রাবড়ি করার জন্য যেমন অনেকটা সময় ধরে দুধ জাল দিতেই থাকি, সেরকম কিন্তু এখানে আমি করব না। দেখতে পাচ্ছ ওপর দিয়ে কিন্তু একটা সর অলরেডি পড়েছে, কেননা দুধটা একটু ঘন হয়ে এসছে। তো এই অবস্থাতে দেখো, আমি এখানে নিয়েছি ব্রেডের সাইডগুলোকে কিন্তু আমি কাট করে নেব। তো একবারে ধরেই কিন্তু সাইডগুলো কাট করে নেবে, তাহলে আর আলাদা করে করতে হবে না। নিয়ে ব্রেডের আমি সাদা অংশগুলো নেব। এখানে খুব বেশি কিন্তু ব্রেড দেব না, তাহলে আবার টেস্টটা অনেকটা এদিক ওদিক হয়ে যাবে। আমি এখানে 3টে মতো ব্রেড আমি এখানে ইউজ করছি। তো এইগুলোকে দেখো একটুখানি টুকরো করে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে আমরা যেমন ব্রেড ক্রাম্ব করি সেই রকম কিন্তু আমরা এটা ব্রেড ক্রাম্ব রেডি করে নেব। ব্রেড ক্রাম্ব আমাদের রেডি হয়ে গেছে। তো চলো, এবার যে দুধটা আমরা গরম করছিলাম সেই দুধের মধ্যে আমি এখানে ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দেখো এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। যখনই এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, তখনই দেখবে এটা কিন্তু আরও দুধটা কিন্তু ঘন হতে শুরু করে দেবে। তো এটা যখন হয়ে যাবে, প্রথমে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি, দেখবে এটা কিন্তু খেয়ে বোঝাই যাবে না যে এটা পুরোটা যে দুধ দিয়ে বানানো না, এটার মধ্যে যে ব্রেড আছে এটা কিন্তু বোঝাই যাবে না। তো দেখো, এটা সেই জন্য ভালো করে দেখতে থাকো। তো এটা নাড়তে নাড়তে আমাদের প্রায় দেখো অনেকটা, বুঝতে পারছো, একটা থিকনেস এসে গেছে। এটা কিন্তু অনেকটা গ্রেভি হয়ে গেছে। এই অবস্থাতে এখানে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি। তো এটার পরিমাণ কম বেশি হলে কোনো ব্যাপার না, তোমরা কিন্তু দুধটা একটুখানি বাটিতে গুলেও নিতে পারো। আমি দুধটাকে এখানে ডাইরেক্টই দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই এইভাবে দিলে। তো দেখো, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিন্তু। তো এটা অলরেডি কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমরা কিন্তু একটা আলাদা পাত্র হোক, কড়া হোক, যা হোক, দেখো আমি আরেকটু দেখাচ্ছি হাতায় করে, দেখতেই পাচ্ছ যে কতটা এটা এখন ঘন হয়ে এসছে। এবার আমরা একটা আলাদা পাত্র বসিয়ে নেব। সেই পাত্রে আমরা কিন্তু একটুখানি চিনি দিয়ে দেবো। অবশ্যই যদি চিনিটা তোমরা, আমি একটুখানি বেশি করেই দিয়েছি, তো তোমরা যদি মনে করো যে চিনিটা আর একটু অল্প পরিমাণে দেবে, সেটাও কিন্তু দিতে পারো। মিষ্টি যে যেমন খাও একটু বুঝে দিও। তো দেখো, এটা কিন্তু দিয়ে আমরা এখানে কোনো রকম জল অ্যাড করব না। গ্যাসটা কমিয়ে দিয়ে আমরা এটাকে কিন্তু চিনির একটা আমরা ক্যারামেল রেডি করে নেব। তো এইভাবে নাড়তে নাড়তে দেখো এটা মেল্ট হতে শুরু করবে, যার জন্য আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি যাতে বুঝতে না কোনো অসুবিধা হয়।
দেখতেই পাচ্ছ এটা কিন্তু হালকা মেল্ট হতে শুরু করেছে। আর এরকম মেল্ট হতে শুরু হয়ে দেখবে এটা কিন্তু একটা কালার আসবে। তো একটা দিক খেয়াল রাখবে এটা যেন পুড়ে না যায়। এইভাবে কিন্তু আমরা অনবরত এটাকে চিনিটাকে নাড়তে থাকবো। এটাকে আমরা ক্যারামেল করে নেব। তো ভালো করে এরকম নাড়তে নাড়তে এটা দেখবে মেল্ট হতে শুরু করে দিয়েছে। আর এটা কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এবার দেখো আবার একটুখানি কালার চেঞ্জ হয়েছে। এইভাবে কিন্তু পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। আবারও বলছি খেয়াল রেখো যেন পুড়ে যায় না, তাহলে কিন্তু এটা তিতো লাগবে। তো আর এটা যখন রেডি করবে আমি একটুখানি দেখাচ্ছি, দেখো কালারটা যখন এটা রেডি করবে তখন কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিয়ে করবে, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। তো চলো এবার আমাদের এদিকে কিন্তু দুধের যে প্রিপারেশনটা আমরা করে নিয়েছি সেটা কিন্তু আমাদের রেডি আছে। তো এইটা কিন্তু দুধের মধ্যে আমরা দিয়ে দেবো। তো দেখো দুধে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু আমরা মেশাতে থাকবো। আর এখানে যদি কেউ মনে করো যে কাজু বাদাম বা পেস্তা একটুখানি গুঁড়ো করে দেবে তাহলে কিন্তু দিতে পারো, এটা অপশনাল। আমি এখানে দিইনি, আমি এমনিই এটা তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কেউ যদি পছন্দ করো তাহলে অবশ্যই দিতে পারো। এটাকে ভালো করে দেখো নেড়ে চেড়ে এইভাবে কিন্তু নাড়তে থাকবো। দেখবে এটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে, যার জন্য আমি তোমাদের সাথে দেখাচ্ছি পুরোটাই। কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটা থিকনেস চলে আসবে। আর এই যে দেখছো আমি যে এই যে পরে গুঁড়ো দুধটা দিয়েছি একটুখানি, দেখো এরকম সাদা সাদা যেগুলো দেখছো আমার এরকম ভালো লাগে, তো একটুখানি রেখেছি। আর এটা সরটা যেমন দেখবে সর পড়ে যায় সেই রকম একটা ব্যাপার থাকবে, এটা কিন্তু এইভাবে রাখলে দারুণ লাগে। তো দেখো কতটা থিকনেস এসে গেছে, পুরো কিন্তু এটা আমাদের রেডি হয়ে গেছে। আর এটা আমরা যখন রেখে দেবো আরেকটু এটা আমি জাল দিয়ে নেবো, আরও এটা থিকনেস আসবে। আর দেখবে এটা যখন রেখে দেয়া হবে খানিকক্ষণ পরে এটা কিন্তু আরও গ্রেভি হয়ে যাবে, একদম পুরো অনেকটা থিকনেস। আমি প্রথমে দেখিয়েছি তোমাদেরকে, পুরো এটা একদম ঘন হয়ে যাবে। তো এই অবস্থায় আরেকটু ফুটিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে কীরকম এসছে পুরোটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখনও দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্যাসটা এখনও বন্ধ করিনি, আর একটুখানি ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো এখন এক রকমের একটা গ্রেভি আছে, বন্ধ করার পর কিন্তু আরও পুরো এটা একদম কীরকম হবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি যার জন্য বাটির মধ্যেও তুলে নিয়েছি, তুলে তোমাদেরকে প্রথমেও দেখিয়েছি, দেখো তারপরেও দেখাচ্ছি যে কীরকম আসবে। এর কালারটাও দেখবে চেঞ্জ হতে থাকবে আর এটা কিন্তু একদম পুরো ঘন হয়ে যাবে। আমি বাটিতে একটুখানি তুলে তোমাদের সাথে শেয়ার করছি, রেখে দিলে পুরো এইরকম হয়ে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।